মাছ বা মাংস কিছুই লাগবে না যদি মেনুতে এরকম কিছু একটা থাকে। আগের দিন রাত্রেই মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেলটা ততক্ষণে গরম হতে থাক, আমি আরও কিছুক্ষণ ডালের সাথে সবটা ভালো করে ফেটিয়ে নিই, তাহলে খেতেও হবে মুচমুচে আর স্বাদটাও হবে খুব সুন্দর। তেল এদিকে গরম হয়ে গেছে, পুরো ডালটা ফেটিয়ে নিয়ে ঢেলে দিয়েছি। হাতার সাহায্যে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে ভাজতে ভাজতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এক পিঠ ভালো করে ভাজাও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উল্টে দিলাম। অপর পিঠটাও ভাজা হয়ে গেলে তারপর পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এদিকে মশলা হিসাবে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো বাটা আর কিছুটা পরিমাণ রসুন বাটা। আদা বাটা এই রান্নাটায় লাগবে না। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম মৌরি আর কাঁচা লঙ্কা। একটা সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা। রসুন বাটাটা লাল লাল করে ভেজে নিয়ে পুরো মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে প্রত্যেক দিনের গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। আর পরিমাণ মতো তাতে দিয়ে দিয়েছিলাম নুন। ঝোলটা একটু ফুটে যেতেই পিস পিস করে কেটে রাখা ওই বড়াটাকে দিয়ে দিয়েছি। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচো। এই ধনেপাতাটা সারা বছর আমাদের বাড়িতে পাওয়া যায়। দেখতে ধনেপাতার মতো না হলেও খেতে কিন্তু স্বাদটা পুরো ধনেপাতার মতো। তারপর নামানোর আগে একটু ঘি আর সামান্য পরিমাণ একটু গরম মশলা। যেমন স্বাদ তেমন গন্ধ। মাছ বা মাংস ভাতের সাথে না থাকলেও এরকম একটা মেনু কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ করে দিতে পারে।